রাইট ফর্ম অফ ভার্বের আজকে আমরা আরেকটা এক্সারসাইজ করব। রাইট ফর্ম অফ ভার্বে যেটা আমাদের প্রথমে জানতে হয়, বক্সের ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে, মিনিং। এখানে দেখো স্ট্রাগল, স্ট্রাগল অর্থ কি? সংগ্রাম। কিফ অর্থ কি? রাখা। পারচেজ অর্থ কি? পার্স, ক্রয় করা। পার্স অর্থ কি? ক্রয় করা। তারপরে হার্ম, ক্ষতি করা, এরকম। গো, যাওয়া। ইনভাইট বা ইনভেন্ট, ইনভেন্ট অর্থ কি? আবিষ্কার, ইনভেন্ট আবিষ্কার। তারপরে বিল্ড অর্থ কি? তৈরি করা, নির্মাণ করা, এরকম। ফলো অর্থ অনুসরণ করা। বি অর্থ বি হওয়া, বারব গুলো হবে। এরপরে বড়, ধার নেওয়া, এরকম। আচ্ছা, বক্সের অর্থগুলো আমরা নিলাম। এরপরে টেক্সটে আসি আমরা। দেখো, হেলথ ড্যাশ ওয়েল ড্যাশ দা প্রভারব। তাহলে হেলথ অর্থ কি? স্বাস্থ্য। আর ওয়েলথ অর্থ সম্পদ। তাইলে স্বাস্থ্য হয় সম্পদ, এরকম কথা বলা যায় না? আর তাইলে হয় বুঝাইতে কি হবে? বি ভার্ব থেকে আমরা ইজ আনতে পারি, তাইলে ইজ ওয়েল ড্যাশ দা প্রভারব। প্রভারব মিন্স কি? প্রভারব, প্রভাব হচ্ছে প্রবাদ বাক্য, প্রবাদ, এরকম। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো কথা মানে অভ্যাসগত কর্ম বারবার হয়, চিরন্তন সত্য কথা, এই জাতীয় ওয়ার্ডগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করলে সেখানে একটা নোট আছে, রাইট ফর্ম অফ ভার্বে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে আমরা যদি এখানে বলি স্বাস্থ্য হয় সম্পদ, এটা প্রবাদ আছে, প্রবাদ চলমান, প্রবাদটা চলমান। তাহলে এখানে যে গো দিতে পারি আমরা, তাহলে গোজ দা প্রভারব। উই ক্যান নট ড্যাশ ইট, এটাকে আমরা কি করতে পারি না? ক্রয় করতে পারি না। তাহলে ক্রয় কি বলছিলাম আছে? পার্স। তাহলে এখানে পার্সের আমরা কিভাবে লিখবো এখন? পার্স যেভাবে আছে সেভাবে। এখন বলতে পারে কেন? অ্যান্সার হচ্ছে এখানে মডেল ভার্ব আছে ক্যান। তো যে কোনো মডেল ভার্বের পরে বক্সে মূল ভার্বটাই বসবে, প্রেজেন্ট ফর্মটা বসে। এরপরে উই ক্যান নট ড্যাশ ইট, এটাকে আমরা কি করতে পারি না? আমরা বলছি কিনতে পারি না, আবার কি করতে পারি না? ধার নিতেও পারি না। তাহলে ধার কি আছে? বড়। তাইলে এখানে আমরা বড় ব্যবহার করতে পারি। বিও ডবল আর ও ডব্লিউ, বড় শব্দ একটা। এরপর এখানেও সেম মডেল ভার্ব, এই কারণে যেভাবে সেভাবে সেম। দেখো, উই মাস্ট ড্যাশ আওয়ার বডি বাই ড্যাশ দা রুলস অফ হেলথ। আমরা অবশ্যই ড্যাশ আওয়ার বডি, আমাদের দেহটাকে কি করতে পারে? তৈরি করতে পারে। তাহলে তৈরি হলে কি হবে? বা অবশ্যই তৈরি করতে হবে, এরকম। তাহলে কি আছে? বিল্ড, বিল্ড আওয়ার বডি বাই দা রুলস অফ হেলথ, স্বাস্থ্যের নিয়মগুলো অনুসরণের দ্বারা, মানার দ্বারা। তাহলে এখানে কি আছে? অনুসরণের কি আছে? ফলো আছে। এখন ফলো কিভাবে বসাবো আমরা এখানে? ফলোইং আইএনজি যোগ হবে, কারণ কি? প্রিপোজিশনের পরে আসি বসছে ভাই। এরপরে পিপল ড্যাশ এগেনিস্ট জারম। পিপল মানুষ, এগেনিস্ট বিরুদ্ধে, জারম হচ্ছে জীবাণু, জীবাণুর বিরুদ্ধে কি করে? লড়াই করে, সংগ্রাম করে। তাহলে কি হবে? স্ট্রাগল, স্ট্রাগল। এখন স্ট্রাগল যেভাবে সেভাবে হয়েছে, কেন পরিবর্তন তো হয় নাই? কারণ পিপল মানুষ, অনেকজন। সাবজেক্ট সিঙ্গুলার হইলে তো এস বাই এস যোগ করতাম আমরা। আচ্ছা, এরপরে নেক্সট দেখো, তাহলে মানুষ সংগ্রাম করে জীবাণুর বিরুদ্ধে, দ্যাট ড্যাশ দা বডি সিন্স দেয়ার বার্থ, মানে তাদের জন্ম হতেই যেটা কি করে? দেহের ক্ষতি করে, জীবাণুগুলোই ক্ষতি করে। তাহলে এখানে কি হবে? হার্ম, হার্ম। মেডিসিন ড্যাশ টু কিল জার্ম, মেডিসিন কি করা হয়? আবিষ্কার করা হয়। কিল জার্ম, জীবাণুটাকে কি করে? হত্যা করতে, ধ্বংস করতে। তাইলে মেডিসিন কি? মেডিসিন নিজে আবিষ্কার করতে পারেনি,
কে করে? বিজ্ঞানী, মানুষ। তো যে কোনো কাজ সাবজেক্ট নিজে করতে পারে না, মানে অন্যের দ্বারা সম্পাদিত হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি বলছি? অন্য দ্বারা কাজ সম্পাদন হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভের মধ্যে আমরা কি করব? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের 3 নম্বর রূপ, এরকম। তাহলে এখানে আমরা কি মেডিসিনস আবিষ্কার করা হয়েছিল জীবাণু ধ্বংস করার জন্য, এরকম। তাহলে মেডিসিনস ওয়ার, পাস্ট টেন্স, ওয়ার ইনভেন্টেড, medicine were invented to kill germ, but we have to dash the body fit, কিন্তু আমরা অবশ্যই পারি আমাদের দেহকে কি করতে? ফিট, মজবুত রাখতে। তাহলে রাখা হইলে কি? কিপ। এবং টু পি পজিশন, টুর পরে ভারত যেভাবে সেভাবে বসবে, কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট ফর্মে বসবে। বাই আওয়ারসেলফ থ্রু দা মেনটেনেন্স অফ দা রুলস অফ হেলথ, মানে স্বাস্থ্যের নিয়মগুলো মানার মধ্যে দিয়ে আমরা আমাদের দেহকে কি করতে পারি? মজবুত রাখতে পারি। এই হচ্ছে পুরো আমাদের 10টা খালিস্তান। কয়টা থাকবে? 10টা খালিস্তান। এবং এইভাবে আমরা পূরণ করবে 10টা খালিস্তান, এইভাবেই করতে হবে। তবে পূর্ণাঙ্গ লেখার দরকার নাই, শুধু খালিস্তানটা লিখলে কি হবে।